আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচব ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখব না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময়, আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? সারা বছর আমরা থাকি, কোনো সময় বৃষ্টি হলো 10,000 তিরপল নিয়ে কে যায়? অন্য কোনো বিধানসভা, অন্য কোনো লোকসভায় দেখান তো। এই কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে রাস্তায় কে ছিল? কারা ছিল? অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীকে আপনারা দেখতে পেয়েছেন? এগুলো তো আমাদের কর্তব্য, আপনি অস্বীকার করতে পারেন না। আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি, এ তো আপনাদের জন্য, ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য। ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো, আর আমি যদি না জিততাম, আমার কি পরিচিতি? আমার কোনো মূল্য নেই, যত বড়ই নেতা হোক। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে, কোনো নেতা বলে না। এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে হয়তো 30 কোটি লোকের ভোট পেয়েছে বলে প্রধানমন্ত্রী। মানুষ যদি ভোট দেয় না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীর কি দাম? কোন এমএলএ, এই যে আমরা যারা স্টেজে বসে আছি, কার কি দাম? সবার দাম হচ্ছে অশ্বডিম্ব শূন্য। যদি মানুষ না চায়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের, যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছেন, আপনারা বলুন তো আপনাদের কত বয়স? আজকে আপনি দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা ধরে, আপনার 60 বছর বয়স হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব। পারবেন না, অসুবিধা হবে। ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি, এদিকে খবর হচ্ছে, ওদিকে খবর হচ্ছে, এদিকে ছুটছি, কখনো ওদিকে ছিটছি, ভিড়ের মধ্যে গুতি, এটা অসম্ভব। হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে
আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে, কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভায় যেতে বলবে, আমি যাব। এর মধ্যে কোনো রকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না। আর আমি ডায়মন্ড হারবারের আমার ভাইয়েরা, কর্মীরা যারা আজকে এসছেন, আমি সবাইকে বলবো যে আগামী 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ব্যাংকে টাকাটা পৌঁছাচ্ছে, 8, 9, 10 হয়ে যাওয়ার পর 11 তারিখ থেকে আমার অফিস থেকে এই 76,120 জন লোককে আলাদা করে ফোন করে জিজ্ঞেস করা হবে যে আপনারা টাকা পেয়েছেন কিনা। একবার আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, একবার আমি ফোন করে তাদের থেকে কনফার্ম করব। কোথাও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। সেই ভুল ত্রুটি সংশোধন করে কেউ যদি টাকা না পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে যাতে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে তার ব্যবস্থা 48 ঘন্টার মধ্যে আমি নিজে করব। কেউ যাতে বাদ না থাকে। যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা সিপিএমকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা ভোট দিতে যাননি আমি তাদেরও সাংসদ। আমি সবার জন্য কাজ করব। আর আমি কথা দিয়ে যাচ্ছি, এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 66,000 লোক রয়েছে যারা 100 দিনে কাজ করেছে, টাকা পায়নি। আগামী 3-4 মাস পর আমি আশাবাদী, আমি এখনো মনে করি, কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই দাবিটা ন্যায্য, আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে। সেটাও প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখনো কোনো রকম কোনো হেলদোল নেই আমার মনে হয়। কিন্তু যদি আগামী 1-2 মাসের মধ্যে এর ব্যবস্থা না হয়, এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে, এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব। আপনাদের আশীর্বাদ আছে তো? আশীর্বাদ আছে তো? ভালোবাসা, সমর্থন থাকবে তো? থাকবে তো? বাকিটা আমি লড়ে নেবো, বাকিটা আমি বুঝে নেবো। এত চেষ্টা করেছে, এত কিছু করেছে। প্রধানমন্ত্রী নিজে 2019 সালে সভা করতে এসে বলেছিল অভিষেকের অফিস বন্ধ করে দেবো, তালা লাগিয়ে দেবো। বিজেপির ডায়মন্ড হারবারে আজকে অফিস নেই, আমার অফিসগুলো পথ করে পতাকা তৃণমূল কংগ্রেসের উঠছে। আর কার আছে তো আপত্তি কোথায়? যে কেউ আসতে পারে, আমি তো প্রথম দিনই বলেছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন। আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না, এসব বাহানা যেন শুনতে না পাই। তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2024-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, আর 19-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, 21-এর ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে। 7টা তো বিধানসভা 3 দফায় ভোট করেছিলেন, মনে আছে? কোভিডের বাহানা দিয়ে। ফলতা, ডায়মন্ড হারবার ভোট আলাদা, দুটো বিধানসভায় আলাদা ভোট। এদিকে বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ ভোট আলাদা, আর ওদিকে মহেশতলা, মিটিয়া বুরুজ আলাদা ভোট। কি হলো ফল? লবডঙ্কা। গুহারা হারলো 7টাতে। একে তুলে নিয়ে গিয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে, নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবারে। আরে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে, তুমি কি নেতা তুলবে? নেতার দাম কি? দাম তো মানুষের। মানুষ ভোট দিয়ে নেতা করে। আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, না চাইলে কাঁচকলা। এটা যারা বোঝে না তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর এই যে বঞ্চনা, এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে। মধ্যেখানে কোভিডের অজুহাত দেখিয়ে 2 বছরের এমপি ল্যাড বন্ধ করে দিল, মানে 5 কোটি 10 কোটি দিল না। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল ভিস্তা করছে দিল্লিতে 20,000 কোটি টাকা, বিমান আসছে 8,000 কোটি টাকা। আপনি জানেন, এই যে বলছে বাংলাকে সাহায্য করেছি, বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে এরা?
বিগত 4-5 বছরে বাংলা থেকে সব মিলিয়ে 2018 আর 2019 সালে খালি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের সরকার 2018 আর 2019-এর অর্থবর্ষ অর্থাৎ এক বছরে 84,418 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 84,000 কোটি টাকা। এপ্রিল 19 থেকে মার্চ 20 মানে 19-20 অর্থবর্ষ তুলে নিয়ে গেছে 84,014 কোটি টাকা। 2020-2021 কোভিডের সময় প্রায় 80,000 কোটি টাকা। 2021-2022 1,01,680 কোটি টাকা এক বছরে। গত বছর 2022-2023 1,14,482 কোটি টাকা। মানে 5 বছরে কেন্দ্র সরকার 4 লক্ষ, মোদিজির সরকার, বিজেপির সরকার, কেন্দ্রের সরকার 4,64,544 কোটি টাকা বাংলার মানুষের তুলে নিয়ে দিল্লিতে গেছে। আর আমাদের প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে। আজও প্রায় 1,15,000 কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে। 100 দিনে 22 লক্ষ লোক 2 বছর ধরে কাজ করে বসে রয়েছে, এদের পারিশ্রমিক আটকে রেখেছে। নতুন অর্থবর্ষে 10 পয়সার বরাদ্দ নেই। আবাস যোজনায় টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। তাও আমরা পথশ্রী, রাস্তাশ্রী করে প্রায় 4,000 কোটি টাকা খরচা করে 12,000 কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে। সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে। এমপি ল্যাড বন্ধ, সব বন্ধ। আর বিজেপির নেতারা ধোয়া তুলসী পাতা, টাকা মেরে বিজেপিতে চলে যাচ্ছে, সব খুন মাপ। এনারা আবার নাকি সবকা সাথ সবকা বিকাশ, কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে আমরা যেটা করলাম সেটা ইনসাফ, সেটা ন্যায়, সেটা সবকা সাথ সবকা বিকাশ। তারা বলেছে, আমরা করেছি। কানে শুনে নয়, চোখে দেখে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূল কংগ্রেস ন্যায় করেছে, মামাটি মানুষের সরকার ইনসাফ করেছে, আর সবকা সাথ সবকা বিকাশ কি ডায়মন্ড হারবার সমগ্র দেশকে আজকে পথ দেখিয়ে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবে? এত চেষ্টা করেছিল 2019 সালে এই সাতগাছিয়াতে 9,000 বলে একটা জায়গা রয়েছে, সেখানে দাঙ্গা করিয়ে দেবে। এখানে কিছু সাংবাদিকরা আছে, তারা ছিল তখন, আমার মনে আছে, কভার করতে গেছিল ভোটের ঠিক 2 দিন আগে। আরে সেই অঞ্চল, সেই বুথ থেকেও তৃণমূল কংগ্রেস জিতেছে। এসব করে লাভ নেই। আর আমি যতদিন আছি, কোনো বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তি আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান। আমি করে দেখিয়েছি। আমার মানুষের সমর্থন চাওয়ার অধিকার রয়েছে, আপনার নেই। তার কারণ আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, 10 বছর অতিক্রান্ত, 20 কোটি মানুষ কেন 20,000 লোকের চাকরি আপনি দিতে পারেননি। আপনি বলেছিলেন আচ্ছে দিনের মায়া জালে স্বপ্ন বুনে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, 15 পয়সা কেউ পায়নি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 নভেম্বর বলেছিল 1,000 টাকা বছরে 12,000 টাকা আপনি পাবেন। আজকে ঢুকে যেতে শুরু করেছে, 2 মাসের মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছে। তাই আমার অধিকার আছে, আপনার নেই। ভোটের ময়দানে আপনার সাথে দেখা হবে। আর সেদিনকে
লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো। 3,22,000 ব্যবধান ছিল, 4 লক্ষ করতে হবে। বাকি যা আছে আমি আছি, চিন্তা করবেন না। 3 মাস আপ্রাণ রক্ত দিয়ে পরিশ্রম করে খাটবো। আমার বিশ্বাস উন্নয়নে যখন আমরা ডায়মন্ড হারবারকে শীর্ষে নিয়ে যেতে পেরেছি, 1 নম্বর করেছি, মানুষের প্রতিদান দেওয়ার সময়ও সমর্থনের সময়ও ডায়মন্ড হারবার ভারতবর্ষে 1 নম্বর থাকবে, বাংলায় নয়। আজকে 165টা জায়গায় একসাথে সভা হচ্ছে। প্রত্যেকটা সভা থেকে 100 জন প্রকৃত উপভোক্তা যারা, তাদেরকে সাহায্য অর্থাৎ হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। এই 76,120 জনের মধ্যে আজকে প্রায় আমরা 15-20 হাজার লোককে হাতে চেক তুলে দিলাম। বাকি রইল 50,000, 60,000। এই 60,000 লোককে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা চেক তুলে দেবো, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে, আরটিজিএস করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবো।